পেশেন্টের নাম হচ্ছে রেখা দাস, বয়স হচ্ছে 24 বছর আর 6 ঘন্টার বাচ্চা, ডেলিভারি হচ্ছে 6 ঘন্টা। ওজন হচ্ছে স্যার 2.2 কেজি। কেমন আছো? আপনার নাম্বার নিচে আছে। বাইরের থেকে আমরা প্যাকেটগুলি যে পাওয়া যায় কিনতে যাই ওষুধের দোকানে জিজ্ঞেস করছি যে মাছ হচ্ছে কিতা দিলে ভালো হইব, তো এরাই কইছে যে প্যাকেটটা নিয়ে যান, এটা ওই জলের লগে বলে কিতা বাটির মধ্যে লইয়া গুল্লা খাওয়াইতে বসে আর কি। তো ওইভাবে আইন না সেরও আমরা কিতা করবো, মার দুধ দেয় না, তখন তো বাচ্চারা না খাওয়াইলে তো আর হতো না, বুঝছেন না স্যার, বাচ্চারা তো খাওয়া লাগবো, তো আমরা বুকের দুধ বাদে বাইরের দুধ খাওয়াইবে না, ঠিক আছে? বাইরের দুধ খাওয়াইলে জানো তো না স্যার, জানি না তো বাচ্চাদের ইনফেকশন হতে পারে। ইনফেকশন স্যার এটা কিটা কোনগুলো দেখে খাওয়াইবে? হসপিটাল কত দেখা হয় বাচ্চার মুখে দিব, বাচ্চার মুখে ইনফেকশন যাইব, তারপরে পেট খারাপ হইব, ঠিক আছে? পেট ফুলে যাইব, ঠিক আছে না? স্কিনে প্রবলেম হইতে পারে, ঠিক আছে না? গোটা গোটা হইতে পারে, তারপরে আবার মুখের মধ্যেও তোমার সাদা সাদা গাও হয়ে যাইতে পারে, ঠিক আছে? আর 6 মাস পর্যন্ত বুকের দুধ বাদে অন্য কিছু খাওয়াইবে না, ঠিক আছে তো? আর তোমার বাচ্চার ওজনটা এমনি কম, 2 কেজি 200, ঠিক আছে? এর জন্য তোমার বুকের দুধই সবসময় খাওয়াইতে হইবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে তো? এখন যে আমার ছেলের কোর্টে এখন যে দুধ যে আয় না, তো এখন আমার বাচ্চা মানে নাতিনটারে কি এরকম করে নিত কেমনে, তো এই দুধটা কেমনে করলে মার যাইবো, এইটা একটু কইয়া দেন না, ঠিক আছে? দুধ সবসময় যখনই বাচ্চা কাঁদবে তখনই খাওয়াইতে লাগবে, ঠিক আছে? আর কেমনে খাওয়াইব, কোন পজিশনে খাওয়াইব, সিস্টাররা কয়ে দিব, ঠিক আছে না? আর বাইরের দুধ একদম খাওয়াইলে মারে ওই টাকা দিয়া ফল খাওয়াইলে 800 টাকা, ওই 800 টাকা দিয়ে মারে খাওয়াইলে মার থেকে দুধ বেশি আসব, ঠিক আছে? হ্যাঁ, আর যেহেতু তারা করে দেবো কেমনে খাওয়াবে, কেমনে খাওয়াবে না, আর দুধ কেমনে আসবো, আর ওজন যেহেতু কম, তুমি যদি বাইরের দুধ খাওয়াই, বোতল দিয়ে খাওয়াই, শরীর বাচ্চার শরীর তোমার শরীরটা টাচ হচ্ছে না, ঠিক আছে? তাহলে গরম একটু লাগবো, ঠিক আছে? বাচ্চা তোমার শরীরে যাতে টাচ থাকে, ঠিক আছে? কানেকশন যাতে থাকে, ঠিক আছে তো? কানেকশন কি তা বুঝুনি গো আমরা তো ইংলিশ মানে বাচ্চার শরীর আর মায়ের শরীর যাতে সম্পর্ক থাকে, ঠিক আছে? এক লোকে যাতে লাগিয়ে থাকে, ঠিক আছে? কেমনে লাগাইবো তারা কয়ে দিব, ঠিক আছে? কোনো অসুবিধা হইলে সেটা তাদের কইবা, আর বাইরে গিয়ে করবে না, ঠিক আছে তো? হ্যাঁ, তোমরা একটু কয়ে দিও, ঠিক আছে? এটার মধ্যে ঘরে কি আছে? আমার সাথে তো সবাই আছে, আমার শাশুড়ি মা আছে, তোমার হাজবেন্ড আছে, ঠিক আছে? সবাই তোমার সাথে আছে, সবাই তোমার সাহায্য করবো। তুমি যদি মনে ভয় নিয়ে বয়ে থাকো তাইলে তোমার একটু দাঁড়ো হয়তো না, বুঝতে পারছো কি বুঝতেছি? বুঝছো, মানুষের সাথেও তোমার বলে সম্পর্ক আছে, ঠিক আছে? বুঝতে পারছো? আর তুমি দুধ খাওয়ানোর চেষ্টা করছো, মানে টান ছিল না, আয়না দিকটাও আমিও আর টানাইছি না, টান ছিল, আপনি একটু
মানে দেখাই দিয়ে না আর কি, ঠিক আছে না? কেমনে নিছো বাচ্চারে আমার দেখাও তো। তারপর তাইলে তুমি যে এমনি বাচ্চাটারে ধরছো, বাচ্চাটার মাথা তো সাপোর্টে নাই, মানে মানে মাথার নিচে হাত নাই, তো মাথার নিচে হাত না থাকলে তার তো মাথাটা পড়ে থাকতো, সে কেমনে টানবো, সে তো টানতে পারতো না। তারপর তোমার এই যে শরীরটা মাথাটা এক হবে না, তো তুমি যদি বাঁকা হয়ে থাকো, তুমি বাঁকা হয়ে কিছু খেতে পারবা? তুমি তো খেতে পারতে না। তাহলে প্রথমত তো আগে বাচ্চারে ঠিকভাবে নিতে লাগবে, বুঝতে পারছো? ঠিক আছে, তো বাচ্চারে কেমনে নিবা? বাচ্চার ঘাড়ের নিচে হাত দিবা তুমি, বাচ্চার ঘাড়ের নিচে হাত তো, বাচ্চার শরীরটা আর মাথাটা যাতে একভাবে থাকে, ঠিক আছে? তারপর তুমি নিয়া রাখবা, ঠিক আছে? আর তোমার নিপালের সাথে নিয়ে বাচ্চার ঠোঁটটা লাগাইবা, সে নিজে নিজেই আয়সারা টানবো, ঠিক আছে? তারপর একবার না হলে 2-3 বার চেষ্টা করবা, জোর করে দিবা না, ঠিক আছে? জোর করে মাথাটা নেওয়ার চেষ্টা করবা না, সে অটোমেটিক্যালি নিব। নেওয়ার পরে ঠিক আছে, তুমি দেখবা যে সে ঠিক মতো মুখটা লাগাইছে কিনা, ঠিক আছে? তোমার যে নিপালের কালো অংশটা আছে, ঠিক আছে, নিচটা সবটা মুখের ভিতরে থাকবে আর উপরের দিকটা বাইরে থাকবে, বুঝতে পারছো? তারপর দেখো মুখটা হা করে খোলা কিনা, ঠিক আছে? মুখটা হা করে খোলা কিনা, সাথে নিচের ঠোঁটটা বাইরের দিকে আসে কিনা, ঠিক আছে? বুঝতে পারো, নাকটা যাতে ই দিয়ে চাপা না করে থাকে, ঠিক আছে? এইভাবে ঠিক মতো করে সেটা দেখবা যে সে ঠিক করে টানতেছে কিনা। যেমন ভাবে করছিলা কে বাচ্চা রাখছিলাম, বুঝলো? বলছে না, ঠিক আছে? তো এমনও হইতে পারে যে আয় পড়বো, তুমি কিন্তু এটা তোমার উপরে, তোমার চেষ্টা করতে লাগবে। তুমি যদি বাইরের দুধ খাওয়াও সবসময়, সে তো বাইরের দুধের সাথেই অভ্যস্ত হয়ে যাবো না, তখন তুমি যদি পরে চেষ্টা করো, পরে কিন্তু সে বুকের দুধ খাইতে চাইতো না, বুঝতে পারছো আমি কি করতেছি? লেখা বুঝছো তো? ঠিক আছে? আর বুকের দুধে কিন্তু অনেক গুণ আছে, ঠিক আছে? যেমন তার মধ্যে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তুমি যদি খাওয়াও, ঠিক আছে, দুধের মধ্যে সব আছে, তোমার এক্সট্রা কোনো কিছু দিতে লাগবে না, এবার কি জল অব্দি দিতে লাগবে না, ঠিক আছে? বুঝতে পারছো? কোনো আর কোনো ভয় আছে মনে? তুমি ভালো করে যদি না বুঝো ম্যাডামকে জিজ্ঞাও। আর তুমি কি খাইছো এখন? কি খাইছো? শুধু চা বিস্কুট চা বিস্কিট খাইছে আর কি, তো তাহলে কি আর কিছু খাওয়ান যাবে না? হ্যাঁ, তার তো খাইতে লাগবো, সে তো কি কিতা খাওয়াইতো আমার কোনোদিন কইয়া দেন না, আমরা তো একটু কম বুঝি, বুঝছেন না? একটু কইয়া দিলে ভালো। তার তো ভালো মন্দ সবই খাইতে লাগবো, যেমন বেশি করে সবজি খাওয়াবা, সাথে তোমার ভাত খাওয়াবা, মাছ মাংস তো খাওয়া তোমরা, এটার মধ্যে তো কোনো বাধা নাই নাকি? না না, আমরা সব সব খাও তো, তাহলে মাছ মাংস বেশি করে খাওয়াইতে লাগবো, দুধ খাওয়াইতে লাগবো, ঠিক আছে? আর সাথে প্রেগনেন্সির সময় যে আয়রনের বড়ি খাইতে মনে আছে নি? খাইতে তো আয়রনের বড়ি সব, তো ওইটাও খাইতে লাগবো, ঠিক আছে? ওইটা দিয়ে দেওয়া হইবো, ওইটা থেকে তুমি টেনশন করবে। তুমি যদি ঠিক করে শাকসবজি খাইতে লাগবো, ঠিক আছে? সব খাইতে লাগবো, এমন না যে এখন আমি বাচ্চা খাবো, বুঝে বুঝে খাবো, এমন না। যা তুমি প্রেগনেন্সির আগে খাইবা, তুমি এখন সব খাইবা, ঠিক আছে? বুঝতে পারছো? কোনো আছে মনে কিছু অসুবিধা, প্রশ্ন? ম্যাডাম রে বুঝাইছেন, মানে আপনি যেমনি কইছেন আমরা এরকম ভাবে করবো আর কি। ঠিক আছে, ওরে দেখবা যাতে ভালো করে খায়, যাতে মানসিক কোনো অশান্তি না থাকে, ঠিক আছে? এটা কিন্তু আপনার দায়িত্ব, আপনি সেটা দেখাতে, বুঝতে পারছি তো রেখা? বুঝতে পারছি তো? কোনো অসুবিধা হলে শাশুড়ির মা মনে কইরা সব কইবা, ঠিক আছে? আর তোমার বাচ্চার কিন্তু ওজন কম, এই বাচ্চার ওজন কম লেগে কিন্তু অনেক কিছু করতে লাগবে, ঠিক আছে? ওই দিদি তোমার সুন্দর করে বুঝিয়ে দেবো, বুঝছো? ঠিক আছে নি রেখা? বাচ্চা কেমন আছে? বাচ্চার তো একটু ওজন কম, তো তাও চিন্তার কোনো কারণ নাই, একটু কয়েকদিন পরে আস্তে আস্তে
সাথে বাচ্চার ওজন বাড়বে, ঠিক আছে? তো বাচ্চার যেহেতু একটু ওজন কম, বাচ্চার জ্বর হাইপোথার্মিয়া হতে পারে, ঠিক আছে? বাচ্চার হাইপোথার্মিয়াটা কি তা? এটা হচ্ছে বাচ্চার টেম্পারেচার, মানে শরীরের যে তাপমাত্রা এটা নর্মাল থেকে কম হতে পারে, ঠিক আছে? তো বাচ্চারা বাচ্চাকে শুধু সবসময় কি করবা, বাচ্চা যখনই বাচ্চাদের যখন সবসময় করে এইভাবে জামা কাপড় দিয়ে ঢেকে রাখবে, ঠিক আছে? আর যাতে ঠান্ডা না লাগে, ঠিক আছে? আর যখনই দিনের বেলা যখনই দুধ খাওয়াবা বা দুধ না খাওয়ালে দুধ খাওয়ার পরে হোক, তো বাচ্চারে অনবরত দুধ খাওয়াবা, যতবার তোমার ইচ্ছা হয় বা যতবার বাচ্চা দুধ খাইতে চায় ততবার তুমি দুধ খাওয়াবা, ঠিক আছে? আর দুধ খাওয়ার পরে বাচ্চার হালকা একটু পাতলা জামা পরাইয়া, তারপরে টুপি পরাইয়া, তারপরে হাতের মোজা পায়ের মোজা পরাই, সেটা বাচ্চার স্কিনের সাথে তোমার স্কিনের বুকে নিয়ে বাচ্চারে বুকে নিয়ে এভাবে রাখবা, ঠিক আছে? মুখটা যাতে এক পাশে থাকে এভাবে। তুমি বয়সেরা ব্যাক সাপোর্ট নিবা, হয়তো তুমি ব্যাগে বয়সেরা কোমরের পিছনে যদি বালিশের সাপোর্ট নিয়ে যদি তুমি বয়সেরা বাঁচবে, চাদর গায়ে দিয়ে যাতে বাচ্চার গায়ে ঠান্ডা না লাগে, এইভাবে তুমি বাচ্চাকে নিয়ে বাচ্চার শরীরটা গরম হবে, ঠিক আছে? তো বাচ্চার শরীরটা যাতে গরম থাকে ওটাকে খেয়াল রাখবে, ঠিক আছে? আর বাচ্চারে দুধ খাওয়ানোর পরে তুমি বাচ্চারা এইভাবে খুলে নিয়ে সেরা এইভাবে বাচ্চার পিঠে এইভাবে বার্পিং করবে, ঠিক আছে? যাতে বাচ্চা দুধ খাওয়ার পরে ঢেকুর আসে। ঢেকুর আসার পরেই কিন্তু তুমি এইভাবে আবার কাজে যাবে, হ্যাঁ? আর যদি এরকম না হয়, বাচ্চার যদি ঢেকুর না আয়ে তুমি যদি সঙ্গে সঙ্গে শোয়াই দাও, তাইলে কিন্তু বাচ্চার ঢেকুর আওয়ার সময় না কেটে আইতে পারে বা নোজ ব্লক হয়ে যেতে পারে, বা হঠাৎ করে আইলে বড়রারই তো কিরকম হইবে না, তো বাচ্চারা সেই ওইরকম শ্বাস নেওয়ার প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো সবসময় তুমি যখনই দুধ খাওয়াবা তুমি বাচ্চারে এইভাবে নিয়ে এভাবে সাপোর্ট করে সেরা বাচ্চারে এভাবে পিঠের মধ্যে এভাবে তুমি এভাবে করতে পারো বা এভাবে করতে পারো। তারপরে বাচ্চা ভেতর দিলে তারপরে তুমি বাচ্চাকে সরাই দিও, হ্যাঁ? আর তোমার শরীরের সাথে বাচ্চার শরীরের যদি টেম্পারেচারটা ঠিক থাকে, মানে তুমি যদি বাচ্চারে নিজের শরীরের সাথে লাগায় রাখো, তাহলে তোমার বাচ্চার আর তোমার সম্পর্কটা আরো আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? তুমি যদি দুধ ঠিক মতো খাও তাহলে আস্তে আস্তে ওজন বেড়ে যাবে, এটা চিন্তার বিষয় নেই, ঠিক আছে? আর বাচ্চার যাতে কোনো সমস্যা না হয় তাহলে তুমি 6 মাস অব্দি বুকের দুধই খাওয়াবা, অন্য কোনো কিছু খাওয়াবে না, ঠিক আছে? বুকের দুধ খাওয়ালে আস্তে আস্তে বাচ্চার ওজন বাড়বো, ওজনের সাথে সাথে বাচ্চার যে ইমিউনিটি পাওয়ারটা ওইটাও বাড়বো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বো, ঠিক আছে? আর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে সিস্টার স্যার তারা থাকবো, আমরা আছি, আমরা জানাইও, আর মানে কোনো অসুবিধা হলে জানাই, ঠিক আছে? আমি এখন আই, তুমি বাচ্চারে চেষ্টা করো দুধটা খাওয়াই দাও, দুধটা খাওয়াই চেষ্টা করো, আর তুমিও ভালো খাওয়া খাইবে, ঠিক আছে? তুমি যদি না খাও তাহলে বাচ্চা দুধ পাইতো না, ঠিক আছে? তুমি খাও, ঘুমাও, কোনো টেনশন করো না, তুমি সুন্দর মতে যেমনি আসলে এমনি থাকো, একটু অসুবিধা হবো, ডেলিভারি হয়েছে দুর্বলতা হচ্ছে, কিন্তু তুমি যদি ভালো মতো খাও তাহলে তাড়াতাড়ি ভালো সুস্থ হয়ে যাবো, ঠিক আছে? আর বাচ্চাও দুধ পাইবে, তুমি বাচ্চারা এখন একটু চেষ্টা করো দুধ আইসে কিনা দেখো, আমি একটু পরে আবার আমো, হ্যাঁ? দুধ পাইছে কিনা আমি আবার দেখালাম, ঠিক আছে? চেষ্টা করো দুধ খাও, ঠিক আছে? ঠিক আছে।